বাদাম 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 লাগবে নাকি কারো? তবে বাদাম খান, সময় কাটান, চলে আসুন। বাদাম 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 লাগবে নাকি? তাড়াতাড়ি করে চলে আসুন আমার কাছে। বাদাম খান, সময় কাটান। 100 গ্রাম বাদাম পাচ্ছেন মাত্র 20 টাকায়। তবে আর দেরি নয়, তাড়াতাড়ি করে চলে আসুন। এছাড়াও রয়েছে আমার কাছে ছোলা বুট। তবে আর দেরি নয়, তাড়াতাড়ি করে বাদাম খান, সময় কাটান। তবে আমি শুধু এই টাকা দিয়েই নয়, আমি ওই ভাঙাচোরা জিনিসপত্র দিয়েও নিচ্ছি। তবে বাদাম খান, সময় কাটান। বাদাম লাগবে নাকি কারো? বাদাম আমার কাছে আছে মিষ্টি স্বাদের বাদাম। মা, ও মা, বাদামওয়ালা এসেছে। আমরা চলো না বাদাম খাই। বাদামওয়ালা তো এসেছে, শুনতে তো পাচ্ছি, কিন্তু আমার কাছে তো টাকা নেই। থাকলে কিনে খাইতাম। ও মা, চলো না মা, বাদাম খাই আমরা। তোমার কাছে কোনো জিনিস চাইলে তুমি শুধু বলো নাই নাই। চলো না মা। গয়না, তোকে বললাম না টাকা নেই। তবে যা দেখি, তোর ময়না আপুকে জিজ্ঞাসা কর ওর কাছে টাকা আছে নাকি। যদি খুচরো পয়সা থাকে বা টাকা থাকে তো গিয়ে আমরা খাবো। যা গিয়ে বল। হ্যাঁ মা, আমি এক্ষুনি বলতেছি। ময়না আপু, ময়না আপু, ও ময়না আপু, তোমার কাছে কি টাকা আছে? থাকলে আমাকে দাও না। আমি গিয়ে বাদামওয়ালার কাছ থেকে বাদাম নিয়ে আসি। আপু দাও না তোমার কাছে টাকা থাকলে। না গয়না, আমার কাছে তো টাকা নেই। যদি থাকতো তাহলে আমিও গিয়ে কিনে নিয়ে আসতাম। আমার বাদাম খুবই ভালো লাগে। ও আপু, তোমার কাছেও টাকা নেই? আমার কাছেও তো টাকা নেই। তার মানে আমার বাদামই খাওয়া হবে না। আরে আরে গয়না, কান্নাকাটি করিস না বোন। এখন খাওয়া হচ্ছে না তো কি হয়েছে? দেখবি কোনো এক সময় খাবো আমরা। এখন তো আমাদের কাছে টাকা নেই, যখন থাকবে তখন খাবো। একদমই কান্নাকাটি করবি না, আর মন খারাপও করবি না। আসলে গয়না আমার কাছ থেকে কতদিন পরে খেতে চাইলো, কিন্তু আমার কাছে এখন টাকাই নেই। কি করে খাওয়াবো? যাই গিয়ে কাজগুলো করে নি। প্রথমেই ঝাড়ু দিয়ে নি। আরে আমার তো একটা কথা মনেই ছিল না। যখন আমি ছোটবেলায় এভাবে কান্নাকাটি করতাম মার কাছে টাকা না থাকলে মা তো চাল দিয়ে কিনে দিত। আমিও যাই গিয়ে গয়নাকে চাল দিয়ে কিনে দিই। গয়না ময়না, তোমরা চলে আসো, তোমাদেরকে কিনে দিচ্ছি। আরে মা, তুমি তো এখনই বললা তোমার কাছে টাকা নেই, তাহলে কিভাবে কিনে দিবা? হ্যাঁ মা, থাক, আমাদেরকে এখন কিনে দিতে হবে না। তোমার কাছে যখন টাকা থাকবে তখন দিয়ে দিও। আরে আয় তোরা, আগে একটা ব্যবস্থা করেছি আমি। চলো আপু, চলো। ইয়ে, আমি এখন বাদাম খাবো। কি মজা, কি মজা। ইয়ে, আপু চলে এসো তাড়াতাড়ি করে। হ্যাঁ গয়না, যাও তুমি এগো, আমি আসতেছি। চলো মা, উঠে পড়ো। চলো আমরা বাদাম কিনতে যাই। হ্যাঁ গয়না, চলো কিনেই নিয়ে আসি। আচ্ছা গয়না, তো এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি রান্নাঘর থেকে। যাই আমি রান্নাঘর থেকে চালটা নিয়ে আসি। এই তো, এখানে চালটা আছে। আর এই মাপারটা তো 1 কেজি, এইটাতে করে তুলেই ফেলি চালটা। রাখি এটাতে। এটাতে তো 1 কেজির বেশি চাল ধরে। যাই, এইভাবেই নিয়ে যাই আমি। মা, তাড়াতাড়ি করে আসো, বাদামওয়ালা তো চলে যাবে। হ্যাঁ গয়না, আমি এক্ষুনি যাচ্ছি। যাই, চালটা নিয়ে যাই। বাদাম লাগবে নাকি? বাদাম আমার কাছে আছে মিষ্টি স্বাদের বাদাম। চল গয়না, তাড়াতাড়ি করে, নাহলে চলে যাবে। দাঁড়ান বাদামওয়ালা আঙ্কেল, আমরা বাদাম নেব। হ্যাঁ ময়না গয়না, তোমরা গিয়ে তাড়াতাড়ি করে বাদামওয়ালাকে আটকাও, আমি আসতেছি। হ্যাঁ মা, বলো তোমাদের কতগুলো বাদাম লাগবে।
বাদামগুলো কিন্তু খুবই ভালো। আপনি এখানে বসুন, আমাদের মা এক্ষুনি আসতেছে, তারপরে বলবে কতগুলো নেবে। এই তো আমি এসে গেছি। কি কি এনেছেন দেখি? এই তো আমি এনেছি ছোলা বুট, চিড়া আর বাদাম। তবে আপনার কি লাগবে? এই তো আমি 1 কেজি পরিমাণের চাল নিয়ে আসছি। তবে চাল কত কেজি করে? চাল তো 50 টাকা কেজি করে। কি বলেন কি আপনি? চালের এত দাম কম? বাজারে তো 70 থেকে 75 টাকা যাচ্ছে। না, ওটা নিশ্চয়ই ভালো মানের চাল খুব। ও, তবে আমাদের চালটা আপনি মেপে নিন। চালটা আমি মেপে এখানে রেখে দিলাম, কিছুক্ষণ পরে নিচ্ছি। আপনার দাম লাগে 45 টাকা বা 50 টাকা। আচ্ছা, 50 টাকাই ধরলাম। এই বাদামগুলো তো দেখতে তো ভালোই মনে হচ্ছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তবে এই বাদামগুলো কত টাকা করে শো? বাদাম 20 টাকা শো। আপনি নিতে পারেন, বাদামগুলো খুবই ভালো। হ্যাঁ মা, তুমি এই বাদামগুলো নাও। আমার বাদাম খেতে খুবই ইচ্ছা করতেছে, আর বাদামগুলো কত বড় বড়, আর খেতেও নিশ্চয়ই মজাই লাগবে। আমার মেয়েটা যেহেতু বাদামই খেতে চাচ্ছে, তো ওদের দুজনকে ভাগ করে দিন, যেই টাকাটার হয় আর কি বাদাম। হ্যাঁ, তা তো অবশ্যই দিচ্ছি আমি। একটু তো বেশি করে দিয়েন ভাইয়া। হ্যাঁ, দিচ্ছি আমি একটা ইনসাফ করে। এই যে নিন। আমার ছোট মেয়েটাকে দিন। আমাকে দিন, আমাকে দিন, আমি আগে নিব। ইয়ে, বাদাম খাবো এখন আমি। হ্যাঁ হ্যাঁ, নাও। কতগুলো বাদাম! ইয়ে, আমি আজকে অনেকগুলা বাদাম খাবো, অনেকগুলা বাদাম। এবার নিন আপনাদেরটা। আপনার টাকা অনুযায়ী 250 গ্রাম হয়, আমি বাদাম দিয়ে দিয়েছি অল্প কম বেশি 300 গ্রাম। মা মা, বাদামগুলো আসলে অনেক মজা। কি, আমার কথা মিললো তো? বলেছিলাম না বাদামগুলো অনেক ভালো। এবার গেলাম আমি, থাকেন সবাই। হ্যাঁ আঙ্কেল, আপনি আরো আসেন, আপনার বাদাম খুবই মজা। তা তো অবশ্যই। গেলাম আমি। বাদাম লাগবে নাকি কারো? বাদাম আমার কাছে আছে, মিষ্টি স্বাদের বাদাম। তোমরা কি শুধু একা একাই খাবে, না আমাকেও দিবে? এই যে নাও, এখান থেকে খাও। খাই বাবা, বাদাম আমারও খুব ভালো লাগে। আসলে আমি তো তোমাদেরকে সব সময় কিছু না কিছু বলি, তবে আজকে তোমাদেরকে বলবে আমার মা কিছু। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আজকে আমাদের বাদাম খেতে গিয়ে একটা কথা খুবই মনে পড়ছিল, আর মাকে খুব মিস করতেছিলাম। আশা করি আপনারাও যারা গ্রামে বড় হয়ে উঠেছেন তারাও নিশ্চয়ই জানেন যে এটার কতই আনন্দ। তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।